তুমি ঠিকই বলছো, একদিন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ মা, কেমন আছো? আমি ভালো আছি। আরে না, ব্যস্ত না, ওই বাড়ির কাজ করছিলাম। তোমার জামাই ওর সারাদিন আমার পেছনে শাসন করা ছাড়া আর কোনো কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, সবই তো আমার ভালোর জন্যই। আমি তো কচি খুকি না। তোমরা সবাই না সমান, জানো তো। এই জন্য আমার ভালো লাগে না। তোমরা সবাই সমান, জানো তো। মেয়ের দোষ হয়ে যায় আর জামাইয়ের কোনো দোষ থাকে না। মানে তুমি পাগল না কি বলো তো? তুমি আবার আরম্ভ করলে। বর্ষা, বর্ষা। হ্যাঁ না, রাখছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি যাব। ওকে, বাই। হ্যাঁ বলো। এটা কি? সরি, আসলে আমি একদম ভুলে গেছি এটার কথা। আর মাও আমাকে ফোন করলে এমন সময়। এটা তোমার খুব প্রিয় ছিল, তাই না? আমি ভেরি সরি। তোমার কি মনে হয় আমি এটার জন্য বলছি? তাহলে? বর্ষা, সারাক্ষণ তুমি বাড়িতে একা থাকো, আমি সবসময় থাকতে পারি না। এতটা ক্যাজুয়াল হলে কি করে হবে? আর আমি যদি ঠিক সময় মতো না আসতাম তাহলে তো আজকে বাড়িতে আগুন লেগে যেত। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আর এমনিতেই আমি যদি কোনো ভুল করি, আমি জানি তুমি নিশ্চয়ই এসে আমাকে বাঁচিয়ে নেবে। ও, তার মানে তুমি শুধরাবে না, তাই তো? আরে ছাড়ো তো এসব কিছু। তুমি বরং বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আর ব্যাগটা দাও। তুমি বসো। বাটি নেবেন বাটি, থালা বাসন স্টিলের গামলা বাটি নেবে। বর্ষা, বর্ষা। ধুর, ফেরিওয়ালাটা চলে গেল। ভালো লাগে না। তোমাকে একটু আগেই বোঝালাম, এতটা ক্যাজুয়াল হলো না। সেই তুমি গ্যাসটা অন করে বাটিটা দিয়ে চলে গেছো। ও, তাই না? আসলে একটা স্টিলের বাটি নেব বলে ফেরিওয়ালার আওয়াজ শুনে আমি দৌড়ে চলে গেলাম। সরি। আমাকে সরি বলে কিছু হবে না বর্ষা। তুমি কেন বোঝো না? বাড়িতে তুমি একা একা থাকো, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়। আজকে না হয় আমার ছুটি, আমি বাড়িতে আছি, তাই আমি এগুলো দেখতে পাচ্ছি। অন্যান্য দিন তো আমি বাড়িতে থাকি না, সেই দিন তোমার কে খেয়াল রাখবে বলো? আচ্ছা বাবা, ঠিক আছে। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আমি সবকিছু খেয়াল রাখবো, কোনো ভুল করব না। তুমি খালি রাগ করো না। এটা রাগ না বর্ষা, এটা ভয় বর্ষা। তোমার কিছু হয়ে গেলে আমি যে। আ- আমার কিচ্ছু হবে না, তুমি আসো তো।
বর্ষা, দেরি হয়ে যাচ্ছে যে আমার। এই তো হয়ে এসেছে। আরে এবার টিফিনটা দাও। বর্ষা, কি করলে এটা? বর্ষা, কি করলে এটা? এটা কি করে হলো? তুমি ঠিকই বলেছিলে, একদিন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি আমায় অনেক সাবধান করেছি, কিন্তু আমি শুনিনি। আমি যদি সুইচ দেওয়ার আগে হাতটা মুছে নিতাম, তাহলে হয়তো এরকম হতো না। না না, তোমার কিছু হবে না। আমি তোমাকে এখনই ডক্টরের কাছে নিয়ে যাবো। না, আর আর এখন সময় নেই। আমার চারদিকটা আমার অন্ধকার হয়ে আসছে। তুমি পাশে আমাকে ক্ষমা করো। তুমি নিজের খেয়াল রেখো, আর আমি ক্ষমা করো। বর্ষা, বর্ষা, বর্ষা।